হায় রে আলী আকবর কে আব্বা গো আমার তাড়াতাড়ি বিদায় দেন আমার এক শাহাদতের নজরানা অপেক্ষা করতেছে এবার আমি হুসাইন ডাক দিয়া কে বাবারে তোমার তো অনেক কষ্ট হচ্ছে ভাই বাবা আমার কষ্ট না জীবনে তোমার কাছে কিছু চাই নাই গো আব্বা মেহেরবানি করে আজকে একটা জিনিস চামু আমারে দিবেননি ভাই বাবারে তীর মাখা গলা লয়া কি চাইবা এবার ডাক দেখে আব্বা রক্ত গলাদা পড়তেছে পেটটা শুকায়া পিঠের সঙ্গে লাগিয়ে গেছে গলাটা যেন জিহ্বাটা শুকায়া চির হইয়া রইছে গো বাবা মেহেরবানি করে আমারে একটু পানি দেন না পানি পানি দেন না পানি হ্যাঁ গুণাগারের বাবা ও বাবা গো ইমাম হুসাইন কই পুত্রে আমার কাছে পানি চাইছ মস্কের পানি তরে দিতাম না রে একটু লম্বা হইয়া শুয়ে যাও আমি তোমার পানির ব্যবস্থা করতেছি এবার অধীর আগ্রহ নিয়া এমন ভাবে হা কইরা শুয়ে গেছে এবার ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন আমার বাবা মনে হয় মস্কের পানি দিবে আর না হয় ফুরাতের পানি দিবে এই পানি পান করার জন্য মুখটা আমি হা করলাম হে পৃথিবীর মানুষ আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি দেয় নাই আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি দেয় নাই আমি যখন শুইয়া চোখটা বন্ধ করে হা করলাম আমি দেখতেছি আমার বাবা নিজের শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢোকায় পুত্রে আমি কপাল পুরা বাবা আমার মস্কের মধ্যে পানি নাই আমার ওই ফুরাতের পানি নাই আমি বড় দুর্ভাগ্য বাবা নে বাবা নে আমার জিহ্বাটার দিকে পানি চুইসা চুইসা নে আলী আকবর বলে আব্বা গো আপনার জিহ্বাজি আমার চাইতে আরো বেশি শুকনা কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিন্দা কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় দয়াল নবী যেই গলেতে চুমু খেত দিনে রাতে দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে সেই গলেতে বিষের চুরি সেই গলেতে বিষের চুরি সেই মরে চালাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় আল্লাহু আকবার একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন বদর হয়েছে একদল যখন এসেছে ইসলাম শেষ করে দিবে তখন উহুদ হয়েছে
একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন খন্দক হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন হুনাইন হয়েছে, একদল যখন আসছে ইসলাম শেষ হবে তখন তায়েফ হয়েছে, একদল যখন আসছে ইসলাম শেষ করে দিবে তখন শুহাদায়ে কারবালা হয়েছে, একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন এই বাংলার জমিনে আল্লামা শহীদ ফারুকী গলা থেকে রক্ত দিয়েছে। এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে পরামর্শ নিয়ে করতে হবে। এই দেশে কোনো আইন পাস করতে গেলে সুন্নিদেরকে জিজ্ঞাসা করে করতে হবে। মায়ানমারে আর আরাকানের মধ্যে মানবতার নামে করিডোর দিতে গেলে সুন্নিদের সাথে আলোচনা করে দিতে হবে। এই দেশের জনগণের সঙ্গে আলোচনা করে দিতে হবে। নারী সংস্কার কমিশন, এই সমস্ত কমিশন করতে গেলে সুন্নিদের প্রতিনিধির সাথে আলোচনা করে করতে হবে। কথা বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। এই হাত দিয়ে কখনো আহলে বাইতের বিরুদ্ধে লিখি নাই, এই হাত দিয়ে কখনো আমার নবীর বিরুদ্ধে কিছু লিখি নাই, এই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে লিখি নাই। এই জন্য সুন্নিদের হাতের কবজার দাম আছে, সুন্নিদের জবানের কথার দাম আছে। হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। কঠিন হাসরের দিনে কে তারাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তারাবে নবী বিনে। ওরে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, আল্লাহ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। কোরআন সুন্নাহর আলোচনা হবে, খুশি না বেজার? শুকরিয়াতান পড়েন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বীর খবর দেনে ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তারা আবারও করুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে শুহাদায়ে কারবালা নিয়ে কিছু কথা বলার জন্য। আল্লাহর হাবিব বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো সুন্নাহ। আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো জীবনেও গোমরা হবে না। সেই দুইটা জিনিস হলো, একটা হলো কোরআন আর একটা হলো নবীর আহলে বাইত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে বাইতকে শুধু ভালোবাসা এখানে সীমাবদ্ধ নয়, আহলে বাইতের প্রতি মহব্বত রাখা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কারবালার জমিনে আলী আসগরকে পানি দেয় নাই, আলী আকবরকে পানি দেয় নাই, ইমাম আলী মুকামের পরিবারকে পানি দেয় নাই। গত 27 তারিখ দেখলাম একজন প্রশাসনের ভাই আমার শহীদ রহিসউদ্দিনকে পানি দিতে চাইও পানি দেয় না। এটা নির্মম কথা, এটা উচিত না। এটা কি না, সারা পৃথিবীর মানুষগুলোকে কষ্ট দিয়েছে। মৃত্যুর সময় যে ছেলেটা পানি চাইলে তাকে পানি দিতে যাইও আবার ফিরাই নিয়ে গেল, এটা পৃথিবীর বিবেককে নাড়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এটা বরদাস্ত করতে পারি নাই। আজকেও আমি মার্চ ফর গাজীপুর, লং মার্চ টু গাজীপুরে ছিলাম, সেখান থেকে ডাইরেক্ট এখানে এসেছি।
যাই হোক, বলতে চেয়েছিলাম ইয়াজিদ ১,৫০০ বছর আগে কারবালার জমিনে যে নির্মম নেককারজনক ঘটনার অবতারণা ঘটিয়েছে, শহীদ রইসউদ্দিনকে যে লোকটি পানি দেয় নাই, নির্মম ভাবে মিথ্যা অপবাদ দিয়ে শহীদ করেছে, সেই লোকটি আবার যেন কারবালার মাঠের এজিদের চরিত্রে বাংলাদেশে অবতীর্ণ হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলছেন, তোমরা দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা আর একটা হলো পানি। এই জন্য আমি বিনীত অনুরোধ করেছি, সারা বাংলাদেশে তো আগামীকাল অবরোধ, ঠিক কিনা বলেন? এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে যতক্ষণ গ্রেফতার করা হবে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত খানকায় বসে থাকবে না, রাজপথে থাকবে। সবাই কি একমত আছেন? হাত নামান, বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহর হাবিব বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। জবান খুলে বলুন, যে ব্যক্তি বলবে কোরআন মানি না, তার কি ঈমান আছে? যে ব্যক্তি বলবে আহলে বাইত মানি না, তার কি ঈমান আছে? কেন? নামাজে যখন আপনি বসবেন তখন আপনি দুরূদ শরীফ পড়বেন, পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীর উপরে দরুদ, ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মানে হলো আহলে বাইত। সুবহানাল্লাহ বলবেন না? আহলে বাইত কে স্মরণ, যাদেরকে স্মরণ না করলে নামাজ হয় না। আল্লাহর হাবিব বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে, যারা উঠতে পারে নাই তারা ডুবে মারা গেছে। আমার নবী বলেন, আমার উম্মত হলো নূহ নবীর কিস্তির মতো। যার অন্তরে আমার আহলে বাইতের প্রেম থাকবে তার জীবন নিরাপদ। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তার আখিরাত নিরাপদ। নূহ নবীর নৌকার মধ্যে বাতাস লেগে নদীর মধ্যে ঢেউ উঠেছে, আর আপনার জীবন নামক তরীর মধ্যে ৭২ ফেরকার ঢেউ লাগবে। কয় ফেরকা? ৭২ ফেরকা তুফান আসবে। আরে স্বাভাবিক ভাবে প্রাকৃতিক বাতাসে ঘর পড়ে গেলে ঘর বানানো যায়, কিন্তু ৭২ ফেরকা যখন আপনাকে ধাক্কা মারবে, ঈমান রাখা বড় কঠিন হবে। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তার ঈমান কোনোদিন ৭২ ফেরকা নিতে পারবে না। এই জন্য রাসূল বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা আহলে বাইত। আর এক জায়গায় বলছে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা সুন্নাহ। দুইটা হাদিস বললো, কারণটা কি? রাসূল তো গায়েবের খবর দেনওয়ালা। আল্লাহর হাবিব জানতেন, আল্লাহর হাবিব জানতেন যে সুন্নি অনেকে লিখবে, আহলে সুন্নাত ওয়াল জামাত এখন অভাব নাই। আপনি মনে হয় থাকবেন না? ও যাইবেন না? না, থ্যাংক ইউ। মানে আপনি বসছেন, এতক্ষণ তো আমরা ওয়াজ শেষ হয়ে যেত, বাদে এসে বয়ান ছিল। আমি গাজীপুর থেকে, ওই যে মিছিল ছিল লং মার্চ টু গাজীপুর, বিশাল বড় গ্যাদারিং ছিল, ওখান থেকে আসছি সরাসরি। আইসা আপনারা পাইছে, আলহামদুলিল্লাহ, দোয়া করেন। দোয়া দোয়া সবসময়। আচ্ছা, ইনশাআল্লাহ সবাই করে আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন সবাই লেখে, ইনিও কো সুন্নি, ইনিও কো সুন্নি, উনিও কো সুন্নি, উনিও কো সুন্নত মানি। সবাই তো আহলুস সুন্নাত ওয়াল জামাত, আরেক দল কো খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাত। লেখে তো সবাই, টুকা দিয়া দেখবেন তার অন্তরে আহলে বাইতের মহব্বত আছে কিনা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। জিন্দাবাদ।
তাহলে আওয়াজ করে বলেন আমরা সত্যিকার অর্থে আহলে বায়াতকে মহব্বত করতে চাই কি চাই না? তাইলে এখন ওয়াজটা বুঝবেন। ফাউন্ডেশন যদি ঠিক না করেন ছাদ দিতে পারবেন না। ফাউন্ডেশন দুর্বল হলে বাঁশের উপরে বিল্ডিং এর ছাদ দেওয়া যাবে? ছাদ দিতে গেলে নিচেও বিল্ডিং এর প্রয়োজন হয়। এই আহলে বায়াত হলো ঈমানের ফাউন্ডেশন। আহলে বায়াত হলো ঈমানের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যার যত মজবুত থাকবে তার আমল আল্লাহর কাছে তত বেশি কবুল হবে। এক মণ দুধের মধ্যে 1 ফোঁটা চনা দিলে দুধ হারাম হয়ে যায়। এই জন্য আহলে বায়াতের মহব্বত যার হৃদয়ে থাকে তার ঈমানে ভেজাল থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলছেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আল্লাহর হাবিব একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধইরা বললেন তোমরা যারা এই দুইজন আমাকে যদি ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো। ওয়া আবাহুমা, তার বাবাকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। বলেন হাসান হুসাইনের বাবার নাম কি? মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আর মায়ের নাম হলো খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বললেন এই 4 জনকে যদি ভালোবাসো, এই 2টা আঙ্গুল যেমনি একটা সঙ্গে একটা লাগানো, তোমরা আমি নবীর সঙ্গে এভাবে পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। তো যাদেরকে ভালোবাসলে নবী পাওয়া যায়, যাদেরকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, যাদেরকে ভালোবাসা শুধুমাত্র নবীর দাবি নয়, যাদেরকে ভালোবাসা স্বয়ং একজনের দাবি, তিনি কে? আল্লাহ। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল আল্লাহ বলেন হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। রাসূল বলেন আমি তোমাদের কাছে কিছু চাই না। উহুদের জমিন আমাকে রক্তাক্ত করেছে, তায়েফের জমিন আমাকে রক্তাক্ত করেছে, বদরের জমিন আমাকে অনেক রক্তাক্ত করেছে। এর বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াত কারা? আল্লাহর হাবিব একটা চাদর হাতের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ না কেন? সুবহানাল্লাহ। একটা চাদর মোবারক নিলেন, একটা চাদর মোবারক নিয়ে বললেন এ ফাতেমা তুমি এখানে ধরো, এখানে ধরো। এ আলী তুমি এখানে ধরো, এ হাসান তুমি এখানে ধরো, এ হুসাইন তুমি এখানে ধরো। চারপাশে 4 জনকে দাঁড় করায় বলেন হাউলা এ আহলে বাইতি, এই 4 জন হলো আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। এদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, এদের সঙ্গে দুশমনি করলে আমি নবীর সঙ্গে দুশমনি করা হবে। এখন বলেন আহলে বায়াতকে ভালোবাসা কি শুধুমাত্র আমাদের দাবি না নবীর দাবি? নবীর দাবি। আল্লাহ যে বলছে আপনি বলে দেন সেটা কার দাবি? তাইলে এখন প্রশ্ন হলো কারবালার ঘটনায় যারা ইমামে আলী মুকামের এত বড় কলিজার টুকরা গলার মধ্যে ছুরিটা চালাই দিল, আর ফুরাতের পানি যেই নবী সৃষ্টি না হইলে উহুদের ফুরাতের পানি হতো না, যেই নবী সৃষ্টি না হলে আসমান জমিন লৌহ কলম কোন কিছু তৈরি হতো না। সেই নবীর নাতির জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে এরা কি হুসাইনি না ইয়াজিদি? এই ইয়াজিদ এখনো বাংলাদেশে আছে। ওই দিন দেখছি ইয়াজিদ আমার রহিসউদ্দিনের মুখে পানি দেয় না। মনুষ্যত্বহীন। কারবালার ঘটনা শুধুমাত্র ঘটনা না রে বাবা, একটা ঘটনা তুললাম, সিল্লায় ওয়াজ করে গেলাম, এটার নাম কারবালার ওয়াজ না। কারবালা মূলত একটা চেতনার নাম। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন বদর হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করে দিবে তখন উহুদ হয়েছে।
একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন খন্দক হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন হুনাইন হয়েছে, একদল যখন আসছে ইসলাম শেষ হবে তখন তায়েফ হয়েছে, একদল যখন আসছে ইসলাম শেষ করে দিবে তখন শুয়াবে কারবালা হয়েছে, একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন এই বাংলার জমিনে আল্লামা শহীদ ফারুকী গলা থেকে রক্ত দিয়েছেন। আমার সাথে আপনারা রাগ করবেন না, বলেন ইজ্জতের মালিক কে? শহীদ রহিসউদ্দিনের রক্ত কি বৃথা গেছে? ওরা চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান বন্ধ করে দিছে, গোলাপবাগ দিছে, মহাসমাবেশ বন্ধ করে দিছে, প্রেস ক্লাবে দিছে, সারা জাতি দেখেছে। ওরা মনে করছিল সেই মহাসমাবেশের আওয়াজটাকে একটু দাফন করে দেওয়ার জন্য আরেকটা ঘটনা ঘটাই দিছে। এখন দেখেন এই শহীদ রহিসউদ্দিন রক্তের স্পিরিট কি, এই শহীদের রক্তে সারা বাংলাদেশের রাজপথ সোহরাওয়ার্দী উদ্যান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লাল চোখ দেখে লাভ নাই। সুন্নিরা খানকা ছিল বলে মনে করছে সুন্নি দেশে নাই, এরা খানকা আছে দিকে মনে করছে যে সব তোমরা রাজপথ দখল করে নিয়েছো। এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে পরামর্শ নিয়ে করতে হবে, এই দেশে কোনো আইন পাস করতে গেলে সুন্নিদেরকে জিজ্ঞাসা করে করতে হবে। মায়ানমারে আর আরাকানের মধ্যে মানবতার নামে করিডোর দিতে গেলে সুন্নিদের সাথে আলোচনা করে দিতে হবে, এই দেশের জনগণের সঙ্গে আলোচনা করে দিতে হবে। নারী সংস্কার কমিশন, এই সমস্ত কমিশন করতে গেলে সুন্নিদের প্রতিনিধির সাথে আলোচনা করে করতে হবে। কথা বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? দেশটা কারো বাপের না। কথা বলেন ঠিক না? বিপ্লব, এই ডায়লগটা কিন্তু আমার, এটা আবিষ্কারক আমি। নীরব না বিপ্লব? বিপ্লব কি চলছে? এই ভাইয়ের আমার, আর কি ঘরে বসে থাকা যাবে? কারণ আমাদের বিরুদ্ধে, সুন্নিদের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত যখন মাঠে নেমেছে তখন খানকার পীর সাহেবরা দেখছেন না, সব গণনার পীর মাসেক যারা ছিল সবাই মিল্লা খানকার থেকে বের হয়ে রাজপথে নেমে গেছে। যখন রাজপথে নেমে গেছে, রাস্তাঘাটে হাঁটলে এখন সুন্নি ছাড়া কাউরে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? গোমন্ত সিংহকে জাগ্রত করো না। আমরা সেই কারবালার চেতনা নিয়ে এখন কথা বলতেছি। কারবালার ওয়াজ যখন দিয়েছেন এটা গরম হবে, আমার কিছু বলার নাই। আপনার বিষয় দিয়েছেন গরম, আমি গরম হই। নবীর আওলাদরে পানি দেয় নাই, সেই ইয়াজিদের উত্তরসূরি এখন বাংলাদেশ আছে না নাই? আমরা 72 না, এক দলটা থামাইবার লাগে 72 দল কামড়ি করতেছে। কামড়ি করলে কি তুই দিন তো দিন ওই, রাত তো রাত ওই। তুমি কি হারিকেন দিয়ে রাইতের আন্ধার দূর করতে পারবা? তুমি আল্লাহর বিধির বিধান মানতে হবে, ইউনিভার্সাল ট্রুথ, ঠিক কিনা? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, জান্নাতেরি সরদার যারা কেমনে চুরি চালায়, কি জবাব দিবি হাসরের বেলায়। যেই গলেতে চুমু খেতে নবী মুস্তাফাই, সে গলে কেমনে এজিদের দল তলোয়ার চালা। হাই রে, ইমাম হুসাইনের আমলে যদি আমরা থাকতাম, মুরাদনগরের মানুষ, বান্দুরার মানুষ
বাড়িঘর সব বেচা বিমান দিয়া উড়াইয়া বাংলার জমিনের টিউবওয়েলের পানি হুসাইনের মুখে ঢেলে দিতাম। কথা কোন ঠিক কিনা? ফিলিস্তিন অনেক দূরে, মায়া কান্না করছি কি করি নাই? এই বাংলাদেশ থেকে আমি গুনাহগার, গাজার মধ্যে খাবার পাঠাইছি, মুসলমানদের জন্য খাবার পাঠাইছি। আমার তো মনে হয় যায় এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমাদের বাংলার জমিনের মানুষ পানি নিয়ে নবীর আহলে বায়তের শিবিরে হাজির হয়ে যেত। ঠিক কিনা? এই জান্নাত যুবক ভাইয়ের আমার, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার লাইন কি বুঝতে অসুবিধা হইতেছে? আপনি একটু এদিকে যান, ফ্যানের বাতাসটা আসো একটু এদিকে। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। নবী গো, আমরা কেমনে ভালোবাসতাম গো নবী? আপনার নাতিরে আপনি এত সুন্দর ভালোবাসছেন, নামাজের সেজদায় গেলে ইমাম হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে বসে থাকতেন। যতক্ষণ পর্যন্ত আমার নবীর পিঠ মুবারক থেকে ইমাম হুসাইন না নামতেন, আমার নবীর কদম মুবারক পানি দিয়া ফুলে যেত। এরপরও হুসাইনকে মাটির মধ্যে রেখে সেজদা থেকে মাথা তুলে নাই। নবী আমার মাথা মুবারক তুলে নাই। কয়েক নবী কেন তুলেন নাই? কয়েকটা কারণে তুলি নাই। আমি মাথা মুবারক তুলতে গেলে হুসাইন পিঠ থেকে পড়ে গিয়ে ব্যথা পাইতে পারি, এই জন্যে আমি মাথা মুবারক তুলি নাই। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার হাসান হুসাইন কেমন জাননি? হাসান হুসাইন আমি নবীর থেকে, আমি নবী হাসান হুসাইন থেকে। ওনাদের বডির স্ট্রাকচার কেমন ছিল শুনেন। ইমাম হাসানের নাভি মূল থেকে মাথার তালু পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতো, আর ইমাম হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত ডাইরেক্ট আমার নবীজির মতো। আর ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, ওই সন্তানের নাম হলো আলী আকবর। আলী আকবরের কণ্ঠটা ডাইরেক্ট ছিল আমার নবীর মতো। হুসাইনকে আলী আকবর রে, ও বাবা তুই যখন আমার ডাক দেস, আমার মনে হয় আমার মদিনার নাম আমার ডাক দিয়েছি। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও, জানাজার না মিয়ারে। হায়রে আমার সোনার চন্দ্রমণি।
এবার শুনি কে তোমারে খাওয়াইল রাসূলের রানী রে হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমণি মা বাবার ওয়াজ করলে বড় কষ্ট লাগে কবরের ওয়াজ করলে বড় কষ্ট লাগে ইমাম হাসান হুসাইনের ওয়াজ করলে বড় কষ্ট লাগে রে আমার ভাঙ্গরার বাবা কেন কষ্ট লাগে জানি এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম এই ঘটনাটা যদি হিন্দুরা ঘটাইতো মনের মধ্যে বুঝ দিতাম এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম ভাই রে কি করলি দাড়ি রাইকা টুপি পইরা ফুরাতের পানি দিয়া ওযু কইরা ময়দানে জামাতের সাথে নামাজ পইরা হাই রে মুনাফিকের গোষ্ঠী কেমনে আমার নবী ও আমার নবীর আহলে বাইতের গলায় ছুরি চালাইলি কথা বলেন না ঠিক না নবীর প্রেমিকেরা মুরাদনগরে বেড়ায় কি মরণের ডরা এই নবীর প্রেমিকে মরণের ভয় পা হ্যাঁ বন্যা কেন আমার সাথে নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো পাগল হয়ে যান না প্রেম তো প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো রে 18 সাল খিরা খাইলো তো প্রেম তো ছাড়ে না প্রেম তো মরে না নবীর কন্যা নবীর প্রেমী মরণের ভয় প্রেম তো এত বছর আগে কারবালা হইছে এখন কারবালার ওয়াজ শুনে আমরা যদি চোখের পানি ফালাই ওই দিন যদি আমরা থাকতাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আমরা বাঙ্গরের বেড়ায় নিজের গলাটা পাইতা দিতাম কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক যুবক কি ভাষায় ওয়াজ বুঝাবো আমার ভাষা নাই ঘটনা লম্বা এই জন্য সব কথা আজকে বলবো না মেন কথা বলে দিয়ে যাই আপনারা বলেন নবীর আওলাদের মহব্বত করার দরকার আছে না নাই বন্ধুরে আমার ইমাম হুসাইন জান্নাতের সরদার ঠিক কিনা মা ফাতেমা জান্নাতের সরদারিনী হাসান হুসাইন জান্নাতের সরদার দুই এদের সঙ্গে ভালোবাসা রাখলে জান্নাতে যাইতে সহজ হবে না কঠিন হবে আর এদের সঙ্গে যারা বিয়াদবি করে চাবি যার হাতে থাকে তার লগে গাদ্দারি করলে বিচার যিনি করবে তারে আসামি বানাইলে বিচার হবে না কথা কোন ঠিক কিনা এই জন্য আমার নবীর আওলাদ কারবালার ময়দানে যখন কারবালার ময়দানে কি তিনি নিজের স্বইচ্ছায় গেছে না দাওয়াত কইরা নিছে ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি
দাওয়াতে এসেছি। আমি কি তা মুসাফির হয়েছি? আজকে বাংলার কি তাই মুসাফির হয়েছি না দাওয়াত কিরানছু? দাওয়াত কিরানছু ইমাম হুসাইনরা দাওয়াত কিরানিছে, মুসাফির হয়ে গেছি না যে আমি ফতে দিয়ে আইছি মারে নিছে, দাওয়াত কিরানিছে, সম্মান দিয়ে নিছে, নেওয়ার পরে পানি বন্ধ করে দিছে। এর চাইতে মির্জাফর কিছু আছে? এই বেটা আছে কিছু? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার। আল্লাহু আকবার। কপালে ছিল মোর পাবো হাউজ কাউসার, আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে, ঠিক না? মস্কের মধ্যে পানি ছিল, ফুরাতের প্রান্তরে পানি ছিল, আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, তৃষ্ণার ভয় আমার ছিল না। ওরা আমারে পানি বন্ধ কইরা তৃষ্ণার্ত বানাইছে, আর আমার আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করে ফেলেছে। ইমাম হুসাইন রে শহর বড় ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, তারা একটু আগে আপনারে কত সম্মান করে রিসিভ করলো, এখন দি তারা আমাদের দিকে তলোয়ার নিয়ে দাউ দাউ করে আসতেছে, কি করব? ইমাম হুসাইন কয়, ও শহর মানুষ, তোমার উপরে নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। ও আমার বাঙ্গরার মা, কুড়া খালের মা, মুরাদনগরের মা, নবীর আহলে বাইতকে ফলো করো, বেপর্দা চইল না। যদি তুমি পর্দা কইরা চলো, স্বামীর খেদমত যদি করো, রহিমার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। আল্লাহু আকবার বলা গেল। ইমাম হুসাইন বলে, শহরে মানুষ, তোমার জন্য নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, তাড়াতাড়ি তাবুগুলা দাও। খেজুরের ডাল কাইটা তাবুগুলা সুন্দর করে বানায় দিয়া, দেখতেছে মানুষগুলা মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার বলে বলে সামনে আগাইতেছে। এই পৃথিবীর মধ্যে কাফেররা মুসলমানদের এত ক্ষতি করতে পারে নাই, খ্রিস্টানেরা এত ক্ষতি করতে পারে নাই, মুনাফিক মুসলমানরা মুসলমানের যত ক্ষতি করছে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক নেই। আজকে ফিলিস্তিন যে আক্রমণ হইতেছে, আপনি কি মনে করেন এমনি করতেছে? আমরা ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো ওই ইসরায়েলের সঙ্গে হাঙ্গা বইছে। আর নাইলে এত বড় মানবিক, এত বড় আগ্রাসনের বিরুদ্ধে ক্ষমতাধর রাষ্ট্রগুলো একটা কথা কয়, কথা কোন ঠিক কিনা? আমরার মধ্যে বহুত আছে শিয়া, আছে কিনা বলেন? দেখছেন না শিয়ার এলাকা ইরান, দেখেন এই যে গাজা রইল সুন্নি, এমন ভাবে মারতেছে, ইরান এমনি দৈরালামো সিরালামো এই মুহূর্তে নীরব। এর উদ্দেশ্য ছিল সুন্নি সম্মানে নাও, সারা দেশ শিয়া মানে লেগে। আসেনি এমন শিয়া, আসেনি? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? আমরা কি ঢাকা প্রতিবাদ করছি না? আবার যদি প্রয়োজন হয় আপনারা যাইতেন না? এবার তো মুরাদনগর পুরা জোয়ার উঠতে গেছিল ঢাকা যাওয়ার জন্য, কথা ঠিক কিনা? আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই, ইনশাআল্লাহ মুরব্বীরা সবাই হাত দিলে পারেন ইনশাআল্লাহ। নারে তাকবীর! আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন সবাই, কেন আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, কথা বলেন ঠিক কিনা? আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে যাব, কথা কোন ঠিক কিনা? আকীদার দ্বন্দ্ব আমরা আবার ঘরে বসে সমাধান করব ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? এখন কি আমরা ভাগাভাগির সময় আছে? আমার বিরুদ্ধে তো ময়কার মা মৌলাইকাল্লাহ অভাব নাই, এরপরে কইছি যে করতে থাক,
নিবেগা, তবে আমার হাতের কবজার দাম আছে। এই হাত দিয়ে কখনো আহলে বাইতের বিরুদ্ধে লিখি নাই, এই হাত দিয়ে কখনো আমার নবীর বিরুদ্ধে কিছু লিখি নাই, এই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে লিখি নাই। এই জন্য সুন্নিদের হাতের কবজার দাম আছে, সুন্নিদের জবানের কথার দাম আছে। হাত তুলে বলুন ঠিক কি না? আমার যুবক ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি আগেই বলছি ওয়াজটা গরম, ওয়াজটা নরম ওয়াজ না। কারবালার ঘটনা শুধু ঘটনা না, এটা একটা চেতনা। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। ইসলামের ক্রান্তি লগ্নে যখন আপনি রক্ত দিবেন তখন ইসলাম জিন্দা হয়। কি জিন্দা হয়? ইসলাম জিন্দা হয়। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনায়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই কালো পাঞ্জাবি, কি ব্যাপার? তোমরা ওঠো কেন? কি আশ্চর্য! এই অ্যামাজিং ফিগারগুলো, যুবক ছেলেগুলো, এরা নড়াচড়া করে। এই যে আপনার কি মনে হয় না যে তায়েফের যুবকরা রাসূলুল্লাহরে পাথর মারছে? ওই দিন যদি আমরা বাচ্চা থাকতাম, ওই পাথরের বরাবর আমাদের বুকটা পাইতে দিতাম। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। পাইলে নিরালাহি গনবী। আজকে একটু গজল বেশি গাইতেছি মনে হইতেছে, কিন্তু শান্তি লাগেনি। তবে সবটাকে তো অল্প অল্প গাই আর কি, প্রেম দেওয়ার জন্য। বলেন, পাইলে নিরালাহি গনবী। একটা ঢেউ তুলেন না। আহা পাইলে নিরালাহি গনবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাহি গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরা আমার নূর নবী বিনে। ঠিক না? কঠিন হাসরের দিনে কে তোরা নবী বিনে। কঠিন হাসরের দিনে কে তোরা নবী বিনে। ওরে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, আল্লাহ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? কারবালা কি ঘটনা না চেতনা? ইমাম হুসাইন বলে, শহর বানু গো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। ও বাঙ্গুরার আম্মা, একটা কথা মনে রাখবেন, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এই জন্য পর্দা করবেন, না করলে মাথার চুল আল্লাহ কাছে বাইন্দা পিঠাইব। ও বন্ধু, ওই শহর মানুষ তাবুর ভিতরে চলে গেছে। এই মুহূর্তে ইমাম হুসাইনের একটা সন্তান, যার নাম হলো আলী আকবর, ডাক দিয়া বলে, বাবা গো আমার, এরাই দিয়ে আমরা দাওয়াত করলো, এরাই দিয়ে আমরা গায়ে তলোয়ার ধরলো, এরাই দিয়ে আমরা মারার জন্য আসলো। ইমাম হুসাইনকে আলী আকবর রে, তাকায়া দেখো না, খেজুরের ডালের মধ্যে যে কূপ দিছি, ওই ঢাল থেকে রক্ত ঝরতেছে। আমার নানা জান বলছে, খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে যখন রক্ত বের হবে, ওই জায়গাটাই আমার শাহাদাতের সেন্টার। আলী আকবর, আমি শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছি। আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা গো, ও আব্বা, এরা মুনাফিকি করেছে। মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না।
এরা যদি আমরা মারতে আসি, আমরা নানা জানের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করব। এবার ইমাম হুসাইন বলে, আলী আকবর সবাই গেলেও তোমার আমি দিব না। কয় কেন? ও আলী আকবর, তোমার কণ্ঠটা ডাইরেক্ট আমার নানার মতন লাগে। তুমি যদি শহীদ হইয়া যাও, কার কণ্ঠ শুনে নানার কণ্ঠের জ্বালানি মামু, তুমি যেও না গো হুজুর আলী আকবর। আর যেমন বাবা তেমন সন্তান, সন্তান ডাক দিয়ে কে আব্বা গো, হ আব্বা, আমি যদি না যাই এই মুহূর্তে হকের ময়দান থেকে আমি যদি লুকোচুরি করে রাখি, আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। নবীর বেজার করলে তো জান্নাত পাবো না। আপনি আমার বিধাই দেন, আমি কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন যখন তার নানা জানের কথা স্মরণ হইয়া গেছে গো, ওই মুহূর্তে ডাক দিয়ে কয়, আলী আকবর তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তবে যাওয়ার সময় আমার ফিরা ফিরা আব্বা গো কইয়া ডাক দিবা, আব্বা গো কইয়া ডাক দিবা। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? একটা কথা মনে রাখবেন, জাল হাক্কু ওয়া সাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা সাহুকা। হকের পথে থাকতে গেলে বাধা আসবেই, বাধা উপেক্ষা করি মানজিল মকসদে পৌঁছা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হায়রে ও পুরাখানের বাবা, বাঙ্গুরার বাবা, শুনে যান কথা। এবার আলী আকবর কয়, বাবা আমার বিদায় দেন। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া তিনি সুজা যুদ্ধের ময়দানে চলে গেছে। আপনারা জবান খুলনা কোন, আলী আকবরের গায়ের মধ্যে কি শরীরের জোর না বেলায়েতের জোর? আরো জোরে কোন, বেলায়েতের জোর। এই দিকে আক্রমণ করে পারে না, এই দিকে আক্রমণ করে পারে না, এই দিকে আক্রমণ করে পারে না। যেই দিকে ঘুরে সেই দিকে বাঘের ঘরে তো বাঘই হয়। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, আলী আকবরকে যখন একদিকে পারেন আরেক দিকে যায়, এবার চতুর্দিক দিয়ে তারা আক্রমণ করলো। এবার তিনি এই দিকে ফিরলে এই দিকে আক্রমণ করে, ওই দিকে ফুললে সামনে দিয়ে আক্রমণ করে। একটা বেয়াদবি মনে মনে কই, তার কণ্ঠনা শুনলে তো নবীর মতো মনে হয়। এই কণ্ঠটার মধ্যে আঘাত করে দেখছেন নি কত বড় ভয়ঙ্কর মুনাফিক নবীর দুশমনের দল, কত নবীর পাষণ্ড সীমার দল। এবার একটা বেয়াদব কণ্ঠের মধ্যে একটা তীর মারছে, আগের মতো আর লাগে না। বন্ধু, যেই মাত্র তীরটা গলায় লাগছে, বাবার কথা মনে হইয়া গেছে। দৌড়াইয়া বাবার কাছে যায়, আব্বা আপনি না কইছেন আপনার বারবার ডাক দিতে, জন্মের ডাক দেওয়ার জন্য হাজির হয়েছি। বাবা আপনি কোথায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আয়েশা যখন দাঁড়ালেন, ওই মুহূর্তে ডাক দিয়ে কয়, আব্বা গো যাওয়ার সময় দি তুমি আমার এত সুন্দর করে ডাক দিছো, এখন ডাকটা দি অর্ধেক বাইরে যায়। আলী আকবর বলে, বাবা ওই বেয়াদবরা আমার গলার মধ্যে এমন একটা তীর মারছে গো, আমি আর শত চেষ্টা করেও আগের মতো ডাক দিতে পারি না। হায়রে আলী আকবর আব্বা গো, আমার তাড়াতাড়ি বিদায় দান, আমার এক শাহাদতের নজরানা অপেক্ষা করতেছে। এবার আমি হুসাইন ডাক দিয়া কে, বাবা রে তোমার তো অনেক কষ্ট হচ্ছে। ভাই বাবা আমার কষ্ট না, জীবনে তোমার কাছে কিছু চাই নাই গো আব্বা, মেহেরবানি করে আজকে একটা জিনিস চামু আমারে দিবেননি। ভাই বাবারে তীর মাখা গলা লইয়া কি চাইবা? এবার ডাক দেখে, আব্বা রক্ত গলাদা পড়তেছে, পেটটা শুকায়া পিঠের সঙ্গে লাগিয়ে গেছে, গলাটা যেন জিহ্বাটা শুকায়া চৌচির
অধীর হইয়া রইছে গো বাবা, মেহেরবানি করে আমারে একটু পানি দেন না, পানি পানি দেন না, পানি। হ্যাঁ গুণাগারের বাবা, ও বাবা গো, ইমাম হুসাইন কই পুত্রে আমার কাছে পানি চাইছ, মস্কের পানি তরে দিতাম না রে, একটু লম্বা হইয়া শুয়া যা, আমি তোমার পানির ব্যবস্থা করতেছি। এবার অধীর আগ্রহ নিয়া এমন ভাবে হা কইরা শুয়া গেছে। এবার ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন আমার বাবা মনে হয় মস্কের পানি দিবে আর না হয় ফুরাতের পানি দিবে, এই পানি পান করার জন্য মুখটা আমি হা করলাম। হে পৃথিবীর মানুষ, আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি দেয় নাই, আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি দেয় নাই। আমি যখন শুইয়া চোখটা বন্ধ করে হা করলাম, আমি দেখতেছি আমার বাবা নিজের শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢোকায়। ফুতরে আমি কপাল পুরা বাবা, আমার মস্কের মধ্যে পানি নাই, আমার ওই ফুরাতের পানি নাই, আমি বড় দুর্ভাগ্য বাবা। নে বাবা নে, আমার জিহ্বাটার দিকে পানি চুইসা চুইসা নে। আলী আকবর বলে আব্বা গো, আপনার জিহ্বাজি আমার চাইতে আরো বেশি শুকনা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুরে জিন্দাই, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেত দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি, সেই মরে চালাই, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের, ঘটনা শুনলে ভাল লাগবে না। ওই দিনের মাঠে যারা ছিল তাদের সময়টা এত সহজ ছিল না। যারা মেরামে বসে থেকে ঘটনা শুনতে ভাল লাগে না, আর ওই দিন যে বসেছিল যারা কারবালার মাঠে ছিল তাদের দিনটা এত সহজ ছিল না। ঘন্টা হয়ে গেছে আলোচনা করলাম, কিন্তু ওরা ঘন্টার পর ঘন্টা নিতৃষ্ণার্ত অবস্থায় চোখের সামনে রক্ত আর রক্ত। ছোট্ট বাচ্চা আলী আজকর, ওর কি অপরাধ ছিল? অনেকে বলে হুসাইনের সঙ্গে তাদের দ্বন্দ্ব, ওকে দ্যাটস অলরাইট, তোমরা যে মনে করে যে দ্বন্দ্ব, ওকে হয়তো তোমাদের পদের জন্য, ক্ষমতার জন্য, অর্থের জন্য তোমরা করলা, ওকে। ছোট্ট বাচ্চাদের কি দোষ ছিল? এর মানে প্রমাণ হলো ওরা চেয়েছিল নবীর বংশটাকে শেষ করে দেওয়ার।
এই চক্রান্ত নতুন না, এই চক্রান্ত নতুন না। আমি চলে যাচ্ছি, 20,000 টাকা ওনাদের অবস্থানের জন্য আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। মাদানি রে চিনি তো, কত 20,000 টাকা দেবো। কোন সময় দিবা? পেয়ে যাবো, আমার কাছে পেয়ে যাবো। আপনি পাইছেন তো? আচ্ছা, আপনি আরো 5,000 লয়ে এলেন। যান 30,000 দিয়ে দেবো, 30,000। না, মাদানি পাগলা আছে। মারহাবা জোরে আলহামদুলিল্লাহ কোন না কেন? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা জোরে বলেন। এখন মুরাদনগর মানুষ, বাঙ্গুরার মানুষ প্রায় 12টা বাজতেছে। বলেন আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানরা কি ইমান বিক্রি করে? হুসাইনি মুসলমানরা কি সুদ খায়? হুসাইনি মুসলমানরা কি ঘুষ খায়? হুসাইনি মুসলমানরা কি নবীর বিরুদ্ধে কথা বলে? হুসাইনি মুসলমানরা কি মানুষকে ঠকায়? না। আজকে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব। রাজি আছেন কি না? দোয়া না করে কে কে যাবেন হাত তোলেন। কিরে বেড়া? ও আচ্ছা, মুরব্বী বেড়া হাত তুলছে। এখন ওয়াদা করছেন সবাই দোয়া কইরা যাব। বেশি লম্বা করব না, এই জন্য শুরুতেই ওয়াজ টাইম না করছি, একটা ব্যালেন্স করার জন্য যে ইমাম হুসাইন পরিবার ক্ষমতার জন্য যায় নাই, যুদ্ধ করতে যায় নাই, ওরা দাওয়াত করে নিয়ে নবীর বংশকে শেষ করে যারা ষড়যন্ত্র করছিল, জয়নুল আবদিনকে দিয়ে আল্লাহ পাক এই বংশকে রক্ষা করেছেন। কথা বল ঠিক না? ওই ইমাম হুসাইনের চেতনা, আস্তে ওই ইমামে আলী মুকামের চেতনাই, ইমাম হুসাইনের চেতনাই এই মাহফিলটা আগামীতে হোক। আপনারা চান কি চান না? এই আওয়াজে মানি না, জোরে বলেন চান কি চান না? আজকে যে আমি আসছি আপনারা কি রাগ করছেন? আমি যে বেশি বেশি মুরাদনগর আসি আপনারা কি কষ্ট পান? খুশি তো ইনশাল্লাহ। একটা লোক হাত, এই প্যান্ডেলটা করতে কত লাগছে? শুধু প্যান্ডেলটা না, মাইক ট্যাক সহকারে, মাইক ট্যাক লাইট মাইট মিলাইয়া মাগ না ওই দি এলাকার হিসাবে 80,000 টাকা দেওয়ার কথা। আচ্ছা, যেহেতু উনি কম দিছে তাহলে মাইক ট্যাক সারা ডেকোরেশন সারা তার এমনি কিছু দেওয়া অন্য সময় আর কি। 55,000 টাকা তোলা এই মুহূর্তে আমার জন্য ইনশাল্লাহ ব্যাপার না, যদি আপনারা দেন। যদি আপনারা দেখেন কি সুন্দর করে তুলি। একজন তালাইছে না 30,000, এটা লই তুইব এটা গরুস্থান তোলে, এটা বাদ। একজন লোক হাত তুলে করবেন, হুজুর আমি এই মাহফিলটার জন্য আগামী বছর দিব মাত্র ঈদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে 12,000 টাকা। একটা লোক দিবেন শুধু 12,000 টাকা। এই একটা লোক দেখতাম এই এলাকাতে আছেন কিনা, নবীর মহব্বতে, মা বাপের রুহের মাগফিরাতের জন্য আমি অনেক জার্নি করে আসছি। একটা লোক দেন, হুজুর আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 12,000 টাকা দিব। আমার আব্বা আমার রুহের মাগফিরাত আইনে দিকে হাত মিলাই। ও আপনি নাম নাকি? জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব স্যার, স্যার জনাব আব্দুল মালিক স্যার, তিনি দিলেন প্রধান শিক্ষক। মাশাআল্লাহ, তিনি দিলেন। কালেকশনটা কিসের জন্য? মাহফিলের জন্য না? ও এটা কইবা তো স্যার গুরুস্থানে লেগেছে দাদা, এটা না? আচ্ছা, আপনি 2টা সব পাইছেন আজকে। 3 কোটি না, 100 কোটি লাগলে সমস্যা নেই, কিন্তু আগে উদ্বোধন করে দেওয়া যায়। আমার স্যার দিলেন, স্যারের নাম নাকি?
আব্দুল মালিক স্যার অসংখ্য বিবেকের দলিল, তিনি দিলেন 12,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দিন, বলেন আমিন। আরেকজন দেন হুজুর আমি দিব 1 লাখ টাকা কবরস্থানের জন্য, একটা লোক দেন 1 লাখ টাকা। আসেনি কেউ? কেউ যে বাড়িটা থাকবেন এই বাড়ির মাটিটার একটু বাইনা করেন না, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার না, ওরে মন গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ, কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার বিচার প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ, ঠিক না?